সঙ্গে মালদায় নিহত তৃণমূল নেতার স্ত্রী চৈতালি সরকার এক বিস্ফোরক দাবি করছেন। বলছেন যে আসলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের গ্রেপ্তার করে মূল ষড়যন্ত্রকারীকে আড়াল করা হচ্ছে না। তো শুনুন একবার। কারা করেছে আমার মনে হয় সঠিকটা পুলিশই ধরতে পারবে। আর যদি মনে করে কোনো চাপে বা কোনো প্রলোভনে ধামা চাপা দিয়ে দিবে, সেটা তারাই করবে। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা, বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোন মাথা রয়েছে? হতে পারে। এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। সরাসরি মালদা ইংরেজি বাজার থেকে আমার সঙ্গে আমার সহকর্মী সেবক রয়েছেন। সেবক, পুলিশ তৎপরতার সঙ্গে প্রথমে বিহার থেকে 3 জন, তারপর এখান থেকে মালদা থেকে 2 জনকে, 5 জনকে গ্রেপ্তার করেছে। 5 জন গ্রেপ্তার, এখনো পর্যন্ত তদন্ত চলছে। মূল অভিযুক্ত বলে যাকে বলা হচ্ছে সেই রজক ব্রাদার্সের একজনকে এখনো পাওয়া যায়নি। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে চৈতালি সরকার বলছেন যে 5 জনকে গ্রেপ্তার করে মূল ষড়যন্ত্রকারীকে আড়াল করার চেষ্টা হচ্ছে না। তো কেন বলছেন এ কথা? দেখো, এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে 2 জন বিহারের, 3 জন মালদহের। আর এই 5 জন গ্রেপ্তারের পরে আজ ফের মুখ খুললেন নিহত নেতার স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরেছেন। তিনি বলছেন যে প্রথমত দুলাল সরকার তার স্বামীর খুনের পেছনে বড় মাথা, বড় ষড়যন্ত্র আছে, এমনটাই তিনি মনে করছেন। এবং এখনো পর্যন্ত যে 5 জন গ্রেপ্তার হয়েছে বা ইংরেজ বাজারের যারা গ্রেপ্তার হয়েছে, তাদের সঙ্গে স্বামীর কোন রকম শত্রুতা, আক্রোশ, গন্ডগোল এমন কোন বিষয় তিনি অন্তত জানেন না। ফলে তার মনে একটা প্রশ্ন হচ্ছে যে এদের আড়ালে কে? এদেরকে গ্রেপ্তার করে কোনো কিছু ধামাচাপা পড়ে যাচ্ছে না তো? কাউকে আড়াল করে দেওয়া হচ্ছে না তো? এই বিষয়টা তাকে ভাবাচ্ছে। অন্তত সংবাদ মাধ্যমের সামনে, আমাদের সামনে তিনি এমনই চৈতালি সরকার গতকালও চৈতালি সরকার বলেছিলেন, যখন বিহারের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, দেয়ার কন্ট্রাক্ট কিলার, সেই কন্ট্রাক্ট কিলার বা সুপার কিলারদের যখন গ্রেপ্তার করা হয়েছিল, তখনও তিনি বলেছিলেন যে এদের তো কন্ট্রাক্ট দিয়েছে কেউ, সে এই রাজ্যেরই, এই মালদারি কেউ নয়। তো গতকালই সন্দেহ প্রকাশ করেছিলেন যে কন্ট্রাক্ট দিয়েছে কারা। বিহারের লোকের তো কোনো ইন্টেনশন থাকতে পারে না ওনাকে কিছু করার। তার মানে কেউ ভাড়া করে নিয়ে এসেছে, সে ভাড়া যে করেছে সে এখানকারই লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। যে একটা মানুষকে পৃথিবী থেকেই একদম সরিয়ে দিলাম নিজেদের স্বার্থে খালি আঘাত লাগার জন্য। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যেটা, সেটা যে পরিকল্পিত ভাবেই কিছু ঘটিয়েছে, বাকিটা পুলিশ দেখবে।